এই যে আপনাদের সাথে আজকে নতুন একটি রেসিপি পাটিসাপটা পিঠা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফ্যামিলি লাইফস্টাইল থেকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আমার আম্মু হচ্ছে প্রথমে এখানে আটা নিয়ে নিয়েছে, নেওয়ার পর তারপর হচ্ছে এখানে লবণ আর গুড় মিশিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে পানি দিয়ে ভালো করে ডোরা তৈরি করে নিয়েছিল। এখন একটা ফ্রাই প্যানে পুর বানানোর জন্য পাটিসাপটার ভিতরে যেহেতু পুর দেওয়া হয়, ওই পুরটা বানানোর জন্য হচ্ছে এখানে গুড় নিয়ে নিয়েছে, পানি নিয়ে নিয়েছে। এখন চুলাতে বসিয়ে আস্তে আস্তে এটা নাড়া দিয়ে দিচ্ছি। যতক্ষণটা গুড়টা হচ্ছে না মিশে যায় পানির সাথে, অতক্ষণ নাড়া দিতে হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আম্মুর হাতের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তারপর হচ্ছে এই যে এখানে একটু সুজি দিয়ে দিচ্ছে। সুজি দিয়ে তারপর ভালো করে নাড়তে হবে। সুজি দেওয়ার পর কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই যে আস্তে আস্তে সুজি হওয়ার আগ পর্যন্ত হচ্ছে রেখে দিব। আমার আম্মুর হাতের এই পাটিসাপটা পিঠা অনেক মজা হয়, তো এটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আস্তে আস্তে হচ্ছে সুজিটা হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে সুজি দিয়ে কীভাবে পাটিসাপটা পিঠা বানাতে হয় ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আস্তে আস্তে হচ্ছে যখন এই যে একটু বাড়ি হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে নিবে। আর ওই যে আগের ডোটা যে ভালো করে গেছিল ওটা হচ্ছে পানি দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে আপনার 10 মিনিটের জন্য রেখে দিয়েছিল। এখন চুলা থেকে এই পাটিসাপটার যে পুরটা দিবে ভিতরে ওইটাই যে দেখেন হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে। তারপর হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়ে নিবে আম্মু। এই যে ফ্রাই প্যান নিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে এখানে যে ডোটা গুলে রেখেছিল এটা কিন্তু গুড় দেওয়ার জন্য এরকম কালার এসেছে। এখন এই যে পাতলা করে হচ্ছে ছড়িয়ে দিচ্ছে। এটা যখন অর্ধেক হয়ে যাবে তখন ওই যে আগের পুরটা যে বানিয়ে রেখেছিল ওটা হচ্ছে দিয়ে দিবে। গুড় দিয়ে পাটিসাপটা পিঠা কিন্তু খুব মজা হয়। তো এই যে এটা হয়ে গিয়েছে, ভিতরে পুরো দিয়ে দিয়েছে। এখন হচ্ছে এই যে এটা নাড়াচাড়া করে নিচ্ছে। এই যে প্রায় কিন্তু হয়ে গেছে। আর এটা ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই পেয়ারাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। কার কার পাটিসাপটা পিঠা পছন্দ অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমাদের কিন্তু ভীষণ পছন্দ। এই যে দেখেন পাটিসাপটা পিঠার ফাইনাল লুকটা অনেক সুন্দর কিন্তু এসেছে, দেখতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।